নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমরা দক্ষিণেশ্বর থেকে বাড়ি যাব। তো আমাদের ব্যাগ দেখতেই পাচ্ছ সব গোছানো কমপ্লিট হয়ে গেছে এবং যাওয়ার দিন কিন্তু একটা ব্যাগ একটু বেশি হয়ে গেছে। আর তোমাদেরকে যাওয়ার সময় রুমটাও একটু দেখিয়ে দিলাম যে কেমন ছিল। রুমের হাওয়া চলাচল ব্যবস্থা যেটা হ্যাঁ সেটা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু যে রুম বিরাট কিছু ছিল সেরকমটা নয়, বা যেটা বলবো যে দামের তুলনায় বা যে রুম ভাড়ার সেটা তুলনায় কিন্তু রুম মোটেও ভালো ছিল না। তো আমি তোমাদেরকে যে দক্ষিণেশ্বর আসলে সবাই এই হোটেলে মানে থেকো বা এরকমটা আমি কিন্তু মোটেও বলবো না। কারণ হচ্ছে এখানে কিন্তু যে সেই পরিষেবাটা আমি কিন্তু মোটেও পাইনি, ঠিক আছে। যার জন্য কিন্তু সেই দিনকে আমাদের ওই যে অবস্থাটা একটু অন্যরকম হয়ে গেছিলো। আমরা ট্রেন প্রচুর লেট করেছিল, আর তার সঙ্গে আমরা পৌঁছেছিলামও দেরিতে, আর তার সঙ্গে একটু অচেনা জায়গাও ছিল, ঠান্ডার সময় ছিল। আর 3-4টে হোটেল ঘোরার পরে কোনো জায়গাতেই জায়গা মানে ছিল না বা রুম ছিল না। তারপরে কিন্তু বাধ্য হয়ে আমরা ওই রুমটা নিতে বাধ্য হয়েছিলাম। তো তোমাদের ক্ষেত্রে যদি হাতে টাইম নিয়ে আসছো তাহলে অবশ্যই একটু 2-4টে বেছে নেবে, বা সেখানে একটু দামটাও ঠিকঠাক দেখে নেবে। তো রুমের মানে ওই যে বললাম যে 1100 টাকা 1300 টাকা এরকম রুম ছিল। তো তার পরিপ্রেক্ষিতে মানে টাকার পরিপ্রেক্ষিতে রুম কিন্তু সেই অনুযায়ী কিছুই ছিল না। তো তারপরে আমরা দেখো রুম থেকে বেরিয়ে চলে এসেছি এবং হোটেলে আমরা হোটেল ছেড়ে দিলাম। তারপরে কিন্তু আমরা স্কাইওয়াক দিয়ে এখন হাঁটতে শুরু করে দিয়েছি। আর দক্ষিণেশ্বর মন্দিরে আসার এখন কিন্তু মানে যে মেট্রো যেখানে থামবে, ঠিক আছে, মেট্রো স্টেশন যেটা দক্ষিণেশ্বর, সেখান থেকে স্কাইওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে একদম মানে স্কাইওয়াক লাস্ট মানে যেখানে শেষ হচ্ছে সেখানেই কিন্তু মন্দিরের যে গেট বা সিংহদ্বার যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, সেই গেটটা কিন্তু একদম মন্দিরের দরজার সামনে এসেই কিন্তু একদম মানে শেষ হবে। তো এখন কিন্তু দক্ষিণেশ্বর আসা খুবই সোজা হয়ে গেছে বা খুবই সহজ সবার কাছেই। তো আমরা এখন স্কাইওয়াক দিয়ে হাঁটছিলাম, আর দেখতেই পাচ্ছ সবাই এখন ভক্তরা সব পুজো দেওয়ার জন্য কেউ কেউ সবাই যাচ্ছে। অনেকে সকাল টাইমে গেলে একটু লাইনটা কিন্তু কম থাকে দক্ষিণেশ্বরে। তোমরা যারা পুজো দিতে আসছো বা আসবো বলে ভাবছো তাদের ক্ষেত্রে আমি বলবো যে একেবারে একটু সকালের দিকে করে আসলে কি হবে, যে মানে আগের দিন হয়তো চলে আসলে দিয়ে তারপরে যদি সকালবেলাতেই গিয়ে পুজোটা দাও তাহলে কিন্তু লাইনটা একটু কম থাকবে, ঠিক আছে, এবং ভালোভাবে মায়ের দর্শনও করতে পারবে। আর যদি একটু মানে বেলা বেড়ে যায় না, বা যদি মোটামুটি 12টা 10টা এরকম হয়ে যাচ্ছে, 10টা 10:30, তখন থেকে কিন্তু একদম অসম্ভব লাইন থাকছে। এবং তারপরে 12:30 থেকে তো মন্দির বন্ধ হয়ে যায়। তোমাদেরকে আরও একবারে বলে দিই, যদিও আমি দক্ষিণেশ্বরের ভিডিও রয়েছে বা দক্ষিণেশ্বর মন্দিরের আমি পুরোটা ভিডিও কিন্তু দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ওখানে কিন্তু আমি সবটাই বলেছি মন্দির সম্পর্কে, কিন্তু তবুও তোমাদেরকে আরেকবার আমি বলে দিই যে মন্দির কিন্তু খোলা থাকে একদম সকাল 6টা থেকে একদম দুপুর 12:30 পর্যন্ত। তারপর ভোগের সময়, ঠিক আছে, এবং তারপরে কিন্তু আবার মন্দির মানে ভোগের সময় হয়। তারপরে হচ্ছে তোমার প্রসাদ বিতরণ হয়, ঠিক আছে, মানে প্রসাদ যারা গ্রহণ করবে বা প্রসাদ পাবে সেরকম কিন্তু কুপন নিতে হয়। তারপরে সেই ভোগের ধরো প্রসাদ মানে সব আর কি দেওয়া নেওয়া সেগুলো হচ্ছে। তারপরে 3:30 থেকে কিন্তু আবার মন্দির খুলে যাবে। 3:30 থেকে একদম রাত্রি 8টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকবে, ঠিক আছে, এবং সবসময় মন্দিরে কিন্তু পুজো দেওয়া হয়। তুমি সকালে চাইলে সকালে দিতে পারো, বিকেলে বা সন্ধ্যে মানে যেটা হচ্ছে, ঠিক আছে, 8টা পর্যন্ত খোলা আছে। 8টা পর্যন্ত চাইলে কিন্তু 8টা পর্যন্ত দিতে পারো। আর আমরা এই যে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে মাঝে একবার ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম, আর শেয়ান দেখো কী করছে, ও বড় ট্রলি ব্যাগ লাগেজটাকে নিয়ে দৌড়ে পালাচ্ছে, আমাকে মানে দেবে না সেই জন্য। ওর এই ব্যাগগুলো কি বলো তো, মানে চাকা লাগানো থাকে যেহেতু, ওর মানে টানতে খুব আনন্দ লাগে এই ব্যাগগুলো, কিন্তু ওর থেকে ওর ব্যাগের মানে ব্যাগ যেটা নিয়েছে সেটাই ওয়েট বেশি। তো আমি ওকে বলছিলাম যেটা দিয়ে দাও, কিন্তু ও আমি নিয়ে নেবো ওর কাছ থেকে, ওকে দেবো না, সেই জন্য কিন্তু ও সে দৌড়ে চলে যাচ্ছে। তারপরে আমরা এই যে দেখো মন্দিরের মানে একেবারে ওইখানে উঠেছিলাম, আর একদম হাঁটতে হাঁটতে চলে এসেছে একেবারে মেট্রো স্টেশনের ওইখানে। আর এই হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো মানে স্টেশন যেটা, সেটাই। তো চলো এবার নামতে হবে, মানে আমরা নেমে যাই। এই যে হচ্ছে স্টেশন, খুবই সুন্দর কিন্তু মানে। আর দক্ষিণেশ্বরের এই যে মন্দিরের এই যে মানে চূড়াগুলো, এগুলো দেখলে যে একটা দক্ষিণেশ্বর যে মানে মানে বোঝাই যায় দেখে যে এটা হচ্ছে মন্দিরের। তো এখানকার দেখো মানে মেট্রো স্টেশনটাও কিন্তু ওই রকম ধরনেরই, খুবই সুন্দর লাগছিল দেখতে, মানে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে দক্ষিণেশ্বরের, এরকম একটা কিন্তু বোঝাই যাচ্ছিল। তা আমরা এবার স্টেশনে যাব, এবং আসার দিন কিন্তু আমরা বাসে করে এসেছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে। কারণ হচ্ছে মানে মেট্রো স্টেশনে এত পরিমাণ লাইন ছিল, মানে বাপরে লাইন, ঠিক আছে।
না হলেও বোধহয় 150-200 পরে হয়তো আমরা লাইন পেয়েছি। মানে লাইন কোন দিক থেকে সে সাপের মতন, বুঝলে তো? মানে একদম মানে এঁকে বেঁকে কোন দিক থেকে কোন দিকে গেছে বোঝা বড় মুশকিল। তো সেই জন্য সবাই বলল যে মেট্রোতে মানে যতক্ষণে লাইনের জন্য, অবশ্যই মেট্রোতে তো তাড়াতাড়ি যাওয়াই যাবে, ঠিক আছে, কিন্তু ওই যে লাইনে দাঁড়িয়ে থাকা, আর তারপরে সন্ধে হয়ে যাচ্ছিল, ট্রেনটা তো প্রচুর লেট করেছিল, সেই জন্য কিন্তু এবার মানে ট্রেনটা যেহেতু লেট করেছে সেজন্য আমরা ধরো, আর অচেনা জায়গাতে একটা কী হয় বলো তো, যে সন্ধে হয়ে যাচ্ছে, সব কিছু ঠিকঠাক হবে কি না এরকম একটা টেনশন থাকে। তো মানে ছোটো বাচ্চা আছে যেহেতু সঙ্গে, সেই জন্য চিন্তাটা আরও বেশি, যার জন্য আমরা কিন্তু মানে মেট্রোর জন্য অপেক্ষা করেছিলাম না। এর আগের দিন কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু আমরা ওই বাসে করে চলে গিয়েছিলাম। আর তারপরে আমরা এখন যাচ্ছি স্টেশনের মানে ভেতরে যাচ্ছি। আর এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার আর কি, টিকিট আমি এখানে দাঁড়িয়েছিলাম আর ও টিকিট কাটতে গেছে, তো আমরা এখানে দাঁড়িয়েই ছিলাম। আর আমরা বেরিয়েছি তখন কিন্তু সকাল 8:30 এরকম বাজে, ঠিক আছে, 8:30 পৌনে 9টা মতন বাজছিল। আর আমরা মানে ট্রেন যেটা রয়েছে একেবারে বহরমপুর, মানে দমদম টু বহরমপুর যে ট্রেন রয়েছে সেটা কিন্তু অনেকটা দেরিতেই রয়েছে, যার জন্য আমরা কিন্তু তার আগে দেখলাম যে 9টা কততে, বেশ আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি যেহেতু অডিওটা পরে দিচ্ছি। তো যাই হোক, তো 9টা কততে একটা ট্রেন ছিল, সেই ট্রেনটাতে আমরা মনে করলাম যে চলে আসবো, এবং ওখান থেকে মানে কৃষ্ণনগর ছিল, কৃষ্ণনগর লোকাল। তো তারপরে দমদম থেকে কৃষ্ণনগর চলে আসবো, তারপরে ওখান থেকে কৃষ্ণনগর থেকে আবার মানে ট্রেন পেয়ে যাবো। আবার ট্রেন যদি নাও পাই বাই চান্স, মানে এগিয়ে তো থাকবো, অ্যাটলিস্ট ট্রেন মানে কৃষ্ণনগর থেকে বাসে করে চলে যাওয়া যাবে, সেই জন্য আমরা কিন্তু মানে চলে এসেছি। আর এই যে দেখো মেট্রোর টিকিট কাটা হয়ে গেছে, আর এই হচ্ছে মেট্রোর যে কুপন দিয়েছে, ঠিক আছে, সেটা বলতে পারো। আর আমরা এই যে এখন মেট্রো স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, আর মানে একটু পরেই আসবে। এখানে কিন্তু তোমরা অ্যাভেলেবেল মেট্রো পেয়ে যাবে, মানে ওনারা যেটা বললেন যে 15 মিনিট অন্তর অন্তরই কিন্তু মানে পেয়ে যাবে, ঠিক আছে, মানে 15 মিনিট 20 মিনিট অন্তর অন্তরই কিন্তু এখানে কিন্তু মানে মেট্রো পাওয়া যাবে, সেহেতু অসুবিধা নেই, খুব কম সময়ের মধ্যেই বারবার পাওয়া যাচ্ছে। তো মেট্রো এমনি সুবিধা খুব আছে, কিন্তু সেই দিনকেও আমাদের ইচ্ছে ছিল যে মেট্রোতে যাব, কিন্তু তারপরে ওই যে বললাম যে প্রচুর মানে টিকিটের লাইন যেহেতু ছিল, যার জন্য কিন্তু আমরা মানে মেট্রোর জন্য অপেক্ষা করতে পারিনি। নইলে এমনিতে তো মেট্রো যাতায়াতের খুবই সুবিধা, তাই না? মেট্রো ট্রেন এগুলো তো সুবিধাই রয়েছে, কিন্তু এগুলো তো সবসময় যে বললাম ভিড় থেকে যায়, যার জন্য কিন্তু আর মানে সবসময় হয়ে ওঠে না। তো সেই জন্য আমরা কিন্তু সকালবেলাতে ভাবলাম যে একেবারে যে ট্রেনটা রয়েছে, মানে একেবারে দমদম থেকে বহরমপুর, সেই ট্রেনটা কিন্তু অনেকটা দেরিতে রয়েছে, তো আমাদেরকে রুম ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হতো। তো আমরা দেখলাম যে কৃষ্ণনগর যেহেতু রয়েছে, কৃষ্ণনগর পর্যন্ত চলে যাওয়া যাবে, আর কৃষ্ণনগর থেকে বহরমপুর যাওয়া এমন কিছু মানে কঠিন ব্যাপার নয়। বাই চান্স যদি ট্রেন নাই পেলাম, আমি ধরেই নিচ্ছি যদি ট্রেন না পেলাম, বা আগের দিনের মতো, আগের দিন যেমন প্রচুর ভিড় ছিল, মানে যাচ্ছে তাই ভিড়, মানে পুরো চ্যাপ্টা হয়ে যায়, মানে পুরো মানে পাপড় হয়ে যায়, মানে কোথায় যে পা রাখছি, কোথায় মানে নিজের কোনো ব্যালেন্স নেই, ঠিক আছে, মানে এত গাদাগাদি। কিন্তু মানে তারপরে ট্রেন ছিল না, অনেকটাই দেরি হয়ে যেত তারপরে ট্রেনটা ধরতে গেলে, আর এই যে অচেনা জায়গায় আসবো, ঠিক আছে, সেই জন্য কিন্তু মানে একটা টেনশন ছিল যে বাচ্চা নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি পৌঁছতে পারবো কিনা, এমনিতেই ট্রেন যেহেতু লেট করেছে, সেই তরুণ কিন্তু আমাদেরকে ওই ট্রেনটাই মানে নিতে হয়েছিল, ধরতে হয়েছিল। আর মানে যাচ্ছে তাই ট্রেনটাই ভিড় ছিল তখন। কিন্তু যাওয়ার দিনে তো অসুবিধা নেই, যাওয়ার দিনে দেখো মানে চলে যাব কৃষ্ণনগর পর্যন্ত, কৃষ্ণনগর থেকে যদি বাই চান্স আমি ধরে নিলাম যে ট্রেন যদি নাও পাই, সেক্ষেত্রে কিন্তু নর্মালি আমরা বাসে করেও বাড়ি চলে যেতে পারবো। তো এই যে দেখো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি, আর এখন কিন্তু এই যে মানে মেট্রো চলে এসেছে, আর দরজাটাও কি সুন্দর খুলে গেছে, তোমরা তো দেখতেই পেলে। মেট্রো আর ট্রেনের মধ্যে মানে দুটো যেটা সবথেকে মেট্রোর সুবিধা, মানে যেটা আমার একটু ভয়টা কম, কারণ ট্রেনের ক্ষেত্রে যেটা হয় যে তাড়াহুড়ো করে যখন উঠতে হয় না, কারণ এগুলো তো সে বাস নয়, যতক্ষণ সেই যাত্রী না উঠছে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে এরকমটা তো নয়, ওরা তো সেই মানে ক্ষণিকের জন্য আর কি দাঁড়াবে, ঠিক আছে। তো সেই মানে ভিড়ের মধ্যে যখন তাড়াতাড়ি উঠতে হয়, এবার ওইখানে দেখবে ট্রেনের ওই যে ট্রেনের সঙ্গে যে প্ল্যাটফর্ম, সেটার যে ফাঁকাটা থাকে, অনেকের অ্যাক্সিডেন্টটা সেইভাবেই কিন্তু হয়, যে হঠাৎ করে পাটা ঠিক জায়গায় পড়লো না, মানে যেগুলো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যেগুলো ঘটে থাকে ট্রেনের মানে এতে, কিন্তু মেট্রোর ক্ষেত্রে সেই ভয়টা কিন্তু কম। মেট্রোর মানে যে প্ল্যাটফর্মের সঙ্গে একেবারে দেখো কিন্তু মানে সমান সমানে রয়েছে, মানে যে পা পিছলে মানে ফাঁকে ঢুকে যাওয়া পাটা, সেটার কিন্তু ভয়টা কিন্তু নেই, তাই না? তো সেটার ক্ষেত্রে মানে ট্রেনের থেকে মেট্রোতে আমার এই জন্য একটু মানে ভয়টা কম আর কি। আর ট্রেনের ওই যে বললাম তোমাদেরকে যে ট্রেন যখন জোরে চলে, আমার একটু সেই ফোবিয়া টাইপের আছে,
তারপরে দেখো মেট্রোতে আমরা বসে রয়েছি, আর শিয়ান মানে বেশ মজাই করছিল। সকালবেলাতে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আসা হয়েছে আমাদের। তো এখন যেহেতু মানে কেবল জার্নি শুরু হয়েছে, যার জন্য সকাল থেকে এখন বিরক্তিটা অতটা নেই, কিন্তু এই যদি ঠিকঠাক জায়গা না পাওয়া যায় বা অনেকক্ষণ যখন হয়ে যাবে না, তখন কিন্তু একটা বিরক্ত ভাব চলে আসে। তো আমরা মোটামুটি 9টার দিকে বোধহয় মেট্রোতে চেপেছিলাম, 9টা 5-10 এরকম হবে সেই টাইমে। আর আমি যেখানে বসেছিলাম সেটা মহিলা কামরায় ছিল। তো দেখতেই পাচ্ছ আমি আর বাবু বসেছিলাম, মানে শ্রেয়ান বসেছিলাম ওখানে, আর ওর বাবা কিন্তু ওই দিকটায় বসেছিল। মানে যেহেতু এটা মানে লেডিস কামরা ছিল, ঠিক আছে, মানে লেডিস ছিল, সেই জন্য কিন্তু ও ওই দিকটায় বসেছিল। তো আমরা তারপরে বেশিক্ষণ লাগেনি। আর তোমরা যারা মেট্রোতে প্রথম চড়ছো এরকম, তাদের ক্ষেত্রে আমি একটু জানিয়ে দিই, মানে মেট্রোর আরেকটা যেটা সুবিধা রয়েছে, মানে এই যে মেট্রোর মধ্যে যখন তুমি রয়েছো না, বসে রয়েছো, তখন কিন্তু মানে মেট্রোতে একটা অ্যানাউন্সমেন্ট হয়, যেটা হচ্ছে মানে পরবর্তী স্টেশনটা কোনটা রয়েছে, ঠিক আছে, মানে এর পরের স্টেশন কোনটা, মানে কি স্টেশন রয়েছে, বা স্টেশনে মানে কোন দিকে, মানে প্ল্যাটফর্মটা কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে পড়বে, সেগুলো কিন্তু সব কিছু কিন্তু যতগুলি স্টেশন আসছে পরপর ততগুলোই কিন্তু মানে অ্যানাউন্সমেন্ট হয়। এটা যেটা আমার খুব মানে মানে তোমাদেরকে জানাতে ইচ্ছা করলো বা বলে দিলাম, যারা এটা শুধুমাত্র তাদের জন্য যারা প্রথম হয়তো চড়ছো তাদের জন্য, যে ট্রেনের ক্ষেত্রে কি, যে কি স্টেশন আসলো বা কি হলো, সেটা তো আমাদেরকে নিজে থেকেই দেখে নিতে হয়, তাই না? কিন্তু আমাদের মানে মেট্রোতে যেটা হচ্ছে, মেট্রোতে যেটা হয় যে তুমি মেট্রোর ভেতরে বসে আছো, পরবর্তী স্টেশন এই জায়গা বলে মানে অ্যানাউন্সমেন্ট বা হচ্ছে প্ল্যাটফর্ম বাম দিকে বা প্ল্যাটফর্ম ডান দিকে, এটা কিন্তু সবসময় কিন্তু অ্যানাউন্সমেন্ট হতেই থাকে। তো এটা একটা কিন্তু মেট্রোর খুব ভালো জিনিস। তো আমরা বেশ কিছুক্ষণ হয়ে গেছে, 10-15 মিনিট হয়ে গেছে। আর তারপরে মানে আমরা এবার নামার পালা, আমরা দমদম পৌঁছে গেছি। তোমরা দেখতেই পেলে যে খুব সুন্দরভাবেই অ্যানাউন্সমেন্ট কিন্তু হচ্ছিল। আর তারপরে আমরা কিন্তু এবার নেমে গেছি, আর নেমে গিয়ে আমরা একটা সাইডে দাঁড়ালাম। এবার আমাদের বাইরে যাওয়ার পালা স্টেশন থেকে, এবং ওখান থেকে ট্রেন ধরতে হবে। তো আমরা ওখান থেকে বাইরের দিকে আসলাম, মানে যেখানে ট্রেনের টিকিট আর কি পাওয়া যাবে। তো এই যে দেখো আমরা আবার দক্ষিণেশ্বর থেকে একেবারে বহরমপুরের টিকিট কেটে নিয়েছি। আর তারপরে ট্রেন এখনও কিন্তু লেট, মানে লেট নয়, মানে আসতে দেরি আছে আর কি, লেট বলা যাবে না, ভুল বলছি আমি, মানে আসতে দেরি রয়েছে, এখনও সময় হয়নি, ঠিক আছে, একটু সেই পরিপ্রেক্ষিতে লেটটা বলা আর কি। তো এই যে আমরা দেখো দমদম জাংশন বা দমদম স্টেশনে আমরা বসে রয়েছি। এখানে করে এসে আমাদের একটু আবার চাটাও খেয়ে নিয়েছি আমরা তার সঙ্গে। আর এখন কিন্তু ট্রেন আসতে মোটামুটি 10-15 মিনিট বাকি রয়েছে। আর তাছাড়া এখন যে ট্রেনগুলো যাচ্ছে আসছে সেগুলোই আমরা দেখছি। আর তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু যাব যে কৃষ্ণনগর পর্যন্ত, যে ট্রেনটা রয়েছে কৃষ্ণনগর লোকাল, সেখান পর্যন্তই যাব। তারপরে কৃষ্ণনগর থেকে আবার পরবর্তী যে ট্রেন থাকবে সেই ট্রেনে কিন্তু চলে যাব। আর তারপরে যদি বাই চান্স দেখি যে ট্রেনের বাই চান্স মানে জায়গা পেলাম না বা কিছু হলো, তাহলে তো বাসে রয়েছে, সেই জন্যই কিন্তু আমরা এই ট্রেনটা বেছেই নিয়েছি। আর তারপরে আমরা কিন্তু ট্রেন চলে এসেছে, আর ট্রেনে উঠেও পড়েছি। কারণ ট্রেনটা এসে যে বললাম, ট্রেনের ক্ষেত্রে বাবুকে কোলে নিয়ে ওঠা মানে ওইটুকু টাইমের মধ্যে, যার জন্য সেই টাইমে আর ক্যামেরা অন রাখিনি। তো এই যে ট্রেনে ভালোভাবে বসে গেছি, তারপরে কিন্তু একেবারে ভিডিওটা একটু অন করলাম। আর তারপরে আমরা কিন্তু একেবারে পৌঁছে যাব, তারপরেই তোমাদেরকে দেখাবো। তো একেবারে আমি বেশি ভিডিও আর করছি না, এই পর্যন্তই মানে ভিডিওটা করছি, আর বেশি ভিডিও করব না। তো তারপরে কিন্তু আমরা একেবারে এই যে কৃষ্ণনগরে নেমে পড়েছি, আর এখান থেকে আমরা বহরমপুর যাওয়ার ট্রেন ধরবো, এবং সেখানে ট্রেন ধরেছি। তারপরে কিন্তু আমরা একেবারে মানে এখানে কিন্তু আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কৃষ্ণনগরে নেমে। তারপরে কিন্তু সেখান থেকে আমরা ট্রেন আবার ধরে বহরমপুর পৌঁছেছি। বহরমপুরে গিয়ে তারপরে কিন্তু আবার একটু খাওয়া দাওয়া করে নেব, কারণ হচ্ছে বিকেল হয়ে যাবে বহরমপুর যেতে কৃষ্ণনগর থেকেও। তো সেই জন্য বিকেলবেলাতে এসে আমরা কিন্তু হোটেলে ভাত খেয়ে নিয়েছি, আর ভাত খেয়ে তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।